কি খবর তোমাদের? হে গরিবেরা, কেমন আছো? স্বৈরাচারীর আমলে সকালবেলায় কাঁচামরিচ দিয়া, পোড়ামরিচ দিয়া, শুটকির ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে পারতে পেট ভরে। এখন শুনেছি তাও নাকি ছুটে না। 3 বেলা তো দূরের কথা, 1 বেলাই নাকি ছুটে না। কথা কি সত্য? হতেও পারে, কারণ তোমরা তো গরিব, কাজ করো না, বেকার থাকো। কাজ করলে তোমাদের নাকি ইজ্জত চলে যায়। শুনি তোমরা তো দেখি বিদেশে এসে রাস্তা সাফ করো, ঘু সাফ করো, টয়লেট সাফ করো, অড জব করো, পেঁয়াজ কাটো, তাই না? কত অড জব করো, 3 বেলা কাজ করো, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ট্যাক্সি চালাও, তারপরে না খাইয়া থাকো। 100 গরুর মাংস যদি কিনতে পারো, 10-12 জন থাকো, 10 আলু আসিলা আলু, বুঝাও। 33 বছর আগে যখন আমি এখানে আসছিলাম, বুঝছো, বিশ্বাস করো, খাটের নিচে, টেবিলের নিচে, টয়লেটে, বাথরুমে, রান্নাঘরের ফ্লোরে, এই যে দেখো আমার রান্নাঘরের যেমন এই ফ্লোর আছে না, এই টেবিলের নিচে কোনো রকমের পিঠ ঠেকাইতে পারলেই হলো, একটা বিছনা পারলেই হলো। তাও এটা এখানে 3 জন ঘুমাইতো, 3 শিফটে কাজ করে, একজন চলে গেলে আরেকজন ঘুমাইতো। আর এত বড় রুমে, কার্পেটে, সোফা সেটে, তারপরে তোমার ফ্লোরে, এই জায়গায় মনে করো 4-5 জন ঘুমাইতো একবার, এরকম 3 শিফটে ঘুমাইতো। পিঠ যদি ঠেকাইতে পারতো তাহলে ধরো, মানে ওই সিট হইয়া শুইলে 100 ইউরো, কাইট হইয়া শুইলে 80 ইউরো, 20 ইউরো কম। এই গরিবেরা পরে দেখা গেছে ওরাই ঢাকায় গুলশান, বনানী, বাড়িধারাতে, উত্তরাতে, বড় বড় আবাসিক এলাকায় বড় বাড়ি কিনছিল। ওই যে এখন যে নিকুঞ্জ, তারপরে আরো কি কি নাম দিছে না, পিলপাপাড়া, নন্দীপাড়া, ওইসব জায়গায় মাটি কিনছে, পানি কিনেছে, পানির নিচের জমি। এখন সেখানে হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে। তোমাদের কি মনে হয় আমি এগুলো মিছা কথা বানাইয়া বলছি? নো নো নো, আই নেভার টেল এ লাই। মিথ্যা হলো পাপের মা, লাভ ইজ পাওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন।